নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, ফাল্গুন মাস তো অক্ষরে শেষের দিকে, কিন্তু অনেক কুয়াশা পড়ে আর ঠান্ডা তত পরিমাণে নাই, ঠান্ডাটা কমে গেছে গা। কালকে তো আপনার ভালো গরম লাগছে, রাত্রেও একবারে মানুষ নাই কইলেই চলে। আজকে তো প্রথম রোজা। তো দাদা ভাই দিদি ভাইরা, মুসলিম সম্প্রদায়ের দাদা ভাই দিদি ভাইরা মানে আমরা পরিবারের পক্ষ থেকে তো প্রথম রোজার শুভেচ্ছা আর কি। তো প্রত্যেকটা মুসলিম ধর্মের মানুষ যাতে সুন্দরভাবে রোজাটা রাখতে পারে এই আশীর্বাদ করি আর কি আমাদের পরিবারের পক্ষ থেকে। ফাল্গুন চৈত্র মাসে তো আপনার ওই শিমুলের ফুল আপনার নেই পরে, এই যে দেখুন আমরা এনে ফুল ফুটে গেছে কত সুন্দর। আসলে আমরা বাড়ির পিছনে তো আপনার গাছগাছালি বেশি, এই কারণে সোয়ালেওয়ালা পাখির সুন্দর ডাক আমরা এনে শোনা যায় আর কি। সোয়ালে এটা কি ধরেন বাবা, এটা কিতা? হ্যাঁ কিতা কিতা লয়ে কই যাও? হ্যাঁ কই দিবা? নদীতে দিবা? এটা কিতা এটা? হ্যাঁ টমেটো দিয়ে বানাইছো? নদীর দিয়ালবা? দিয়ালো হয়েছে আয় পড়ো বাবা, নদীর দেওয়া হয়ে গেছে। আমার শোনা বাবা, ওটু ফরাত বগা শোনা বাবা, যাও দুধ দিদি আর তুমি মিললে ফরাত বগা যাও। না কালকে, আজকে পড়তাম না, কালকে পড়ব না, এটা করলে হইব বাবা। না পড়োগা যাও শোনা বাবা আমার, যাও। মিটু তুমি ভালো আছো? আয় ওই অর্করে ডাক দাও সে, আয় ওই অর্ক হ্যাঁ শিখা তো আইসি, অর্করে ডাক দাও বাবা। মিঠু বাবা কই? একটা হাসি দিয়ে এলাও। মাথার কার জন্য উঠছে? হ্যাঁ মিঠু বাবা কই? অর্করে ডাক দো, অর্ক কই? অর্ক হ্যালো। তো দাদা ভাই দিদি ভাইরা, এই জায়গাটা তো খালি হয়েছে, মানে দেখি কুবাইয়া এটার মধ্যে ঢেঁড়স আর হলো গিয়া পুঁই শাক দিয়াম আর কি, 2 লাইনে 2 জাতের দিয়াম। তো কেমন হইব দয়া করে কমেন্টে জানাই। বেশ কতটা জায়গা আপনার এটা দেখি ঢেঁড়সের বীজ অথবা আপনার ঢেঁড়সের গাছ যদি কেউ যেন পাই আনতারিতে তো আনলামই। আপনাদের আশীর্বাদে আমরা লম্বা বেগুনও ধরে আলছি আর কি। এই যে লম্বা বেগুন, এটা বড় হয়েছে মোটামুটি ভালো। কাঁচামরিচ গাছ আপনার টুন্ডা ধরেন আর কি, আর নাইলে মোটামুটি আরো ভালো হইলে গাছটা। শুক্তানি লাগিয়া ইয় তুলতাছে টুনিমনির ভাতা, আমরা যারা কই দেই টুনিমনির ভাতা, এডি খালি ফেডে খাইলে ভালো। ফেডে লাগিয়া ভালো, যে আগে যে নারায়ণ ডাক্তার দে যারা উনি কইতো কাই খালি ফেডে খাইবে, এটা তাহলে ফেট ভালো থাকবো। দুবার রস টুনিমনি ভাতা খেতে ঘাসের মধ্যে ওষুধের আছে বুঝছো, ওষুধ। আরে বেকলদা তুমি একটা জিনিস লতা ফতা দিয়ে তোমার ওষুধ তৈরি করে, এইটাই তো কথাটা। গবেষণা করে শুনো একটা কথা, আগে যখন আমরা মানে আমরা আজ থেকে তখন 30-40 বছর আগে যখন মানুষের ওষুধ কিনার সামর্থ্য আছে না বা অত ওষুধও আছে না, তখন তো গাছ গাছরা দিয়েই ভালো হয়েছে।
মানুষের একটা বিশ্বাস আছে বাচ্চার একটা সমস্যা হয়েছে পরে কইছে যে হে জুম্মা করতে গিয়া এই উতার ভরা আনোগা আমরা তো এটাই আনছি আমরা একটা দীর্ঘ বিশ্বাস আছে উতার ভরা জল দিয়ে স্নান করতাম মনে করো এই টুয়া টুয়া হয়েছে হইলো গিয়া এই শৈলের মধ্যে বাচ্চারা ওরা আমরারে ভাড়াইতো কই দেখা গেছে যে ওই গড় ই করণের লাগিয়া বা বিভিন্ন গাছের মধ্যে দেওয়ানের লাগিয়া ওই যে শুক্রবারে মসজিদ থেকে মুসল্লিরা বাড়িতো না এই এক জগ জল লইয়া গিয়া খার হয়ে থাকতাম পরে প্রত্যেকেই ফু দিত ফু দিলে পরে ডিয়াইনা গাছও দিলে পরে ভালোই গাছ আবার নতুন করে সুন্দর হইতো গাছ এটা বিভিন্ন উতার ভরা আমরা গাছ আম হয় না কাডল গাছ কাডল হইয়া না কেমন নষ্ট হয়ে যায় আমি তোমার কইতেছি না উত্তর ভরা যদি আইনা দেন যে আমি কয়দিন ধরে কইতেছি না এটা মনের একটা বিশ্বাস যে মসজিদ থেকে উত্তর ভরা আইনা দিলে গাছটা যদি আবার ফল ঠলায় এর একটা বিশ্বাস আছে আর কি আর এই সময় অহন তো বিশ্বাসটা মানুষের কমে আছে গা এটা হুতনি এটা কুসংস্কার কুসংস্কার ওষুধ দেয়নি ঘরের থেকে মানুষ অন্য কিছুর প্রতি আশায় ছেড়ে দিছে অনেকেই আছে যে তোমার এই জুম্মা ঘরের থেকে গিয়া উতার পরা আনছে এরকম লোক অনেক আছে কিরা না যুগ অনেক করতে আইব চটটি হলা এলো এই পাতাটা হলা এলো আজকে লাউ আছে দে অর্ধেকটা লাউ আরেকবার আনছিলেন না নিরামিষের দিন ঠান্ডার দিন পরে অর্ধেকটা লাউ কালকে একটা লাউ আনছো লাউয়ের দাম কম যে বৃষ্টি হাতে আনছি একটা লাউ বৃষ্টি দিয়া বাবা লাউটা তুমি মেলা বড় লাঠি মাছ দিতে তো আর কি শোল মাছ তাহলে ইসা মাছ শীতলের একটা অর্ডার দিছি আইতাছে তুমি খালি ই করো নিট কাও না শীতল আর শীতল ইসা মাছ দিয়ে দি লাউ দিয়ে স্বাদই লাগবে মানে আজকে লাউটা দিয়ে অর্ধেকটা লাউ আছেন দে শুক্তা নেই মজা শুক্তা নেই মজা হ্যাঁ মা কি তার শরীরটা ভালো আপনার শরীরটা ভালো বড়ি খাও না একটু রুচিটা বাড়ছে আপনার হ্যাঁ হ্যাঁ খাইছেন না এটা 3 বার হইয়া খালি পেটে খাওয়ান লাগবো খালি গো ভাল লাগে না হ্যাঁ অনেক ভাল লাগবো না দেখো না খাই তাহলে তো শুলে শক্তি আইতো না আমাদের তো শক্তি এটা লাউটা দিয়েছে দেখছো না একটা বড় লাউ আনছি এটা 20 টাকা আনছিলাম তো লাউয়ের দাম একটু কমই আছে আমরা লাউ আনলে তো লাউ খাইয়া শেষ করতে পারে না কত বড় লাউ হ্যাঁ বড় লাউ ছোট লাউ আর পাইছি না বেটার কাছে এটাই আছি আমরা বড় পাইছি আস্তে আস্তে আপনার বর্ষাকালের লাকড়ি স্টক করে আলতাছে মেলারি লাকড়ি তো হয়েছে এটি কিন্তু বালা জলে বড় হয়েছে কি আজকাল লাগে সমাপ্ত না আরো কাটবাইন ব্যক্তি কাটতে পারবেন আজগা এটাই শেষ না আরো আছে বাকি দিয়ে আছে তো 200 টাকার ভিতরে তো তোর এটি বালাই হয়েছে তো একটু কষ্ট হয় আর কি কারণটা বইয়ে থেকে মেলাক্ষণ সময় লাগে কাটা এছাড়া আপনার পঞ্চায়েতে কেনাটা ভালো হয়েছে আস্তে আস্তে বই বইয়ে কাটলে এদিকে মোটামুটি ইফতার এটা নিজের বাড়ির তৈরি করাটাই সবচেয়ে ভালো ইফতারি নিজের বাড়ির তৈরি করে খাওয়াটাই সবচেয়ে ভালো আর বাজার তেল আনলে না সীমা অনেক সময় গ্যাস হয় পুরান তেল দিয়া পুরান মনোর কিছু বুট রয়েছে ব্যস্ত আসছে না এটি পরের দিন কিন্তু মিক্সার করে দিয়ালায় এরপরে যে তেলটা ব্যবহার করে এই তেলটা তো মনে করে যা করে 30 দিন পর্যন্ত ব্যবহার করে
যারা করে তারা কইতার, আমরা তো আনতে দিতে আমরা তো আনি পরিষ্কার মনে একটু দিলে দাগ লাগবে না। কাঁচামরিচ আর লেগে আপনার সরু আর কি সরিষা যেটাকে আদা দিবা না একসাথে চুলে দেওয়া লাগবো তো মা, নাইলে এটা ময়লা আছে। তোমার এটা যে শীতই ভিডিও কাটছো ওর কিটা যে 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 বাটাটা দিছো ওই বাটাটা সরষে বাটা দিয়া শীতই ভিডিও দিয়া কাট। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি একটু গতকালকের একটা কমেন্টের বিষয়ে আর কি একটু আপনার সাথে কথাবার্তা কইতাম চাইতেছি। তো গতকালকে আপনার সারাদিনটা পড়া এমনিতেই একটু টেনশনের মধ্যে গেছে, যাই হোক যে কোনো কারণবশত। তো আমি বাড়ির থেকে আপনার চেষ্টা করি সবসময় 2টার ভিতরে রওনা দিবার লাগে আর কি, কারণ গ্রামের বাজার যেহেতু এটা আপনার 2টা 2:30টার ভিতরে আপনার এই বাজার শুরু হয়ে যায় আর কি। তো কোনোদিন কাজের ব্যস্ততা থাকলে 2:10-15 বাড়ির থেকে রওনা দিই। তাহলে আমি বাড়ির থেকে কালকে আপনার 2:20 রওনা দিছি আর কি, গিয়া দোকানে 2:30 বাজে গিয়ে পড়ছি। তো আমার বাড়িতে আপনার ওয়াইফাই নাই আর এমবি খুব সীমিত আকারে ভরি আর কি, যেহেতু এমবির আপনার অনেক টাকা। 1000 এমবি বললে দেখা গেছে আপনার বড় জোর 20 দিন 22 দিন যায়, তার 1000 এমবি সহজ আমি ভরতাম চাই না আর কি। দোকানও আমার ওয়াইফাই আছে, ওয়াইফাই আমরা 5 জনে চালাই। তো যাই হোক সেই কথা বাদ দিই। তো আপনার কালকে দোকানও যায় বইতেই হঠাৎ করে আপনার ওয়াইফাই কানেক্ট হয়েছে, তো ওইলে পরে একটা নোটিফিকেশন একটা কমেন্ট আইছে আর কি, একটা শব্দ হয়েছে। পরে আমি মোবাইলটা অন করলাম, অন করে আপনার দেখলাম যে আমার গতকালকের যে দুপুরবেলার ভিডিওটা, যে এই কথায় কথায় গালি মালাউন, তো এই ভিডিওটার মধ্যে দেখেন হঠাৎ করে আমার এক শ্রদ্ধীয় দাদা ভাই উনি লেখছেন যে বিনয় দা গাড়ির তলে পড়ে অ্যাক্সিডেন্টে উনি মারা গেছে বাড়ির যাওয়ার সময়। তো বিষয়টা আমার শূন্য আপনার দেখি যে আমার মানে আসমানটা বোঝা যায় যে ভাঙ্গিয়া ফুরিয়ে যেতেছে এই অবস্থা। ও হঠাৎ করে এই ধরনের কথাবার্তা শুনলে তো মনে করেন যে আপনার মাথা ঠিক থাকে না। আর পরে আপনার তাৎক্ষণিক আমি করলাম কি, বিনয় দারে ফোন দিলাম। তো বিনয় দারে অন্তত পক্ষে এই কতক্ষণের ভিতরে বোধ হয় 10টা কি 12টা কল দিছি, তো উনি রিসিভ করছে না, মানে ব্যস্ততার ভিতরে থাকতেই পারে, এটাই স্বাভাবিক। তো যাই হোক এখন আজকে প্রায় সকাল পর্যন্ত পর্যন্ত উনি আর কল টল ব্যাক করছে না আর কি। আমি 10টা কল দিছিলাম ওনারে। তো যাই হোক সেই কথা বাদ। তো পরে আমি ভক্তদারে লিঙ্ক দিলাম। তো ভক্তদারে প্রথমবারই উনি রিসিভ করছে আর কি। উনি রিসিভ করিয়া পরে ওনারে আমি কইলাম যে দাদা আমার তো আজকের একটা ভিডিওর মধ্যে এরকম তো একজনে কমেন্টস করতেছে, তখন এটা বিষয়টা কী তা। আমি বিনয় দারে 10টা কল দিছি, উনি তো রিসিভ করছে না, হয়তো কোনো ব্যস্ততার ভিতরে আছে। পরে আপনার হেলা কইতাছে, কয় দাদা আমি তো একটু মেলার মধ্যে আয় পড়ছি, তারপরও আমি আপনারে এমনই জানাইতেছি। তো যে বিষয়টা বক্ততা কিন্তু খুব গুরুত্ব সহকারেই উনি হয়তো মানে জেনে খোঁজখবর লওয়ার দরকার, এনে খোঁজখবর লইয়া পরে উনি আবার আমারে কল ব্যাক করছে 10-15 মিনিট পরে আর কি। উনার যেহেতু আপনার একটা মেলার ভিতরে আছে, পরিবারে সবারই লইয়া গেছে এক জায়গাত, তো এই জায়গা তো না বাড়িয়ে তো আর আসলে মেলার ভিতরে তো চিল্লি ক্যাশ কাওয়ালেতে সকল সময় তাহে। তো পরে 10-15 মিনিট পরে আমার আবার আসলে ভিতরে একটা ভয় কাজ করতেছে যে বিষয়টা একটু একটা হঠাৎ করে এই ধরনের খবর শুনলে কিন্তু ভিতরে মানে খুব মানে কি যে চলে এটা একমাত্র যার সাথে গড়ে হ্যাঁ কইতে পারবো। পরে আমি আপনার সুজনদার কাছে কল দিলাম। আপনারা যারা ভক্তদার নিয়মিত ভিডিও দেখেন বা মৃত্তিকার মায়া চ্যানেলের ভিডিও দেখেন, তারা তো সুজনদারে চিনে নেই।
তো সুজনদা কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ। তো উনারে কল দিলাম, উনি 2টা কল দিছি, উনি ব্যস্ততার ভিতরে আছে আর কি, হয়তো কেউ সাথে কথা টথা কইতেছে। তো পরবর্তীতে আপনার উনি নিজেই কল ব্যাক করছে। তো কল ব্যাক করে দাদারে কইলাম যে দাদা আপনার হঠাৎ করে আমার ফোনও আপনার কমেন্ট আইছে আর কি এরকম ধরনের একটা। পরে দাদা কইতাছে কয় না এটা মিথ্যা কথা, হ্যাঁ তো হের বোনের বাড়িতে গেছে বেড়াইতো। তো যাই হোক, আমি আসলে এই খবরটা শুনি না আমার এত পরিমাণে খারাপ লাগছে, যেটা মানে ভাষায় প্রকাশ করেন যায় না। কারণ বিনয়দা আমারে অনেক উপকার করছে, আর সবচেয়ে বড় কথা হইলো আমরা একসাথে একই লাইনে কাজ করি। হ্যাঁ, আজকে যদি আমার একজনে আমার কথা আমারে মনে করেন যে আমরা যেহেতু এই লাইনে থাকি, আজকে আমার কথা বক্তদা বা সুজনদা বা মৃত্তিকার মায়া বিনয়দা যদি শুনে যে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে আমি মারা গেছি, মানুষ মারা যাওয়াটা এটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে যদি এই ধরনের কথাবার্তা শুনে যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার তো বিষয়টা নিয়ে প্রত্যেকেরই খারাপ লাগবো। তো যাই হোক, আমি আশীর্বাদ করি ভগবান যার যত দিন আয়ু লেখছে ভাগ্যে অতদিনই থাকবো। তা আমার মাথার যত চুল আছে বিনয়দা ততদিন বাচ্চা থাকুক, এই আশীর্বাদ করি। তবে আমি যে 10-12টা কল দিছি অনফোন তো উনি ব্যাক করছে না, হয়তো উনি ব্যস্ততার ভিতরে আছেন, ওনার সাথে কথা কইলে হয়তো আরও ভালো লাগতো আর কি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, উনি অনেক বড় মাপের ইউটিউবার, ভগবান ওনারে অনেক বড় জাগাত নিছে। আমি আশীর্বাদ করি মন থেকে ভগবান যাতে ওনারে আরও উপরে তুলে, উনি মানুষের অনেক উপকার করেন। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আর যিনি কমেন্টটা করছেন দাদা ভাই, আপনি একজনের কথা আসলে উল্টা পাল্টা না লেখাটাই সবচেয়ে ভালো আর কি। কারণ একটা আছে যে আমি একটু ওনার বিষয়ে ফাইজলামি করলাম, এটাই একটা, আর এটা তো আসলে একটা জীবন মৃত্যুর সংবাদ। এই ধরনের কমেন্ট আমি মনে করি যে আপনি না বুঝে না করাটাই সবচেয়ে উত্তম আর কি। কারো মানে কেউর কথা যদি কম লাগে তাহলে সঠিক তথ্য এবং সঠিক ইনফরমেশন ছাড়া আপনার এটা একজনের কথা উল্টাপাল্টা কথা কোয়ার কোনো যুক্তি আয় না। তো আপনি কথাটা লেখার আগে 7বার চিন্তা করে লেখার দরকার আছে দাদা ভাই। কারণ এটা তো সামাজিক মাধ্যম, একজনের থেকে আরেকজন দেখতেছে, দেখার পরে কিন্তু যখন শুনবো যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না, তখন কিন্তু মানুষে আপনারই খারাপ কইব। আপনি নিজের একেরে খারাপ বানাইতেছেন। আপনি কত সুন্দর সুন্দর, আমি ওই যে চিট্টু উনি আমি প্রায় ভিডিওতেই দেখি উনি খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো হঠাৎ করে উনি এই ধরনের কমেন্ট কেড়ে করলো, আমার আসলে আমার মাথার ঢুকতেছে না। তো উনি আমারে প্রায় মাঝে মাঝে হয়তো এই হঠাৎ আর কি উনি কমেন্ট করে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, কিন্তু এই হঠাৎ করে এই কমেন্টটা করার পরে আসলে যখন দেখছি যে 10-12টা কল দিছি বিনয়দা রিসিভ করতেছে না, তখন আরও ভিতরে টেনশন বাইরে গেছে যে ফোনটা যেই তো রিসিভ করতেছে না, তাহলে ভগবান জানে কি হয়েছে না হয়েছে। পরে যখন আমি সুজনদার কাছে ফোন দিয়ে শিওর হয়েছি তখন এটা আর কি। তো যাই হোক, এই ধরনের অভিজ্ঞতা সাথে আমি তো নতুন আসলে, এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, যে কোনো কমেন্টের উপরে আসলে নির্ভর করে কোনো কিছু অনার করণ যাইতো না। তো যাই হোক, অনেক কথাই কয়েলছি, আশীর্বাদ করেন বিনয়দার লাগিয়া। আর বক্তাদাও খুব সাথে সাথে মানে আসলে বিপদে পড়লে মোটামুটি সুজনদা, ভক্তদা, বিনয়দা তারা মোটামুটি সাহায্য করার চেষ্টা করে। আশীর্বাদ করি আমাদের পরিবারের পক্ষ থেকে ভগবান তারা সবারই ভালো রাখুক, সুস্থ রাখুক। আগে চাটা খাই এলো মা, আমারটা আমার হাতে দিয়ে এলো মা, লো তো বাবাতে লই এলো আমার দিয়ে এলো খাই যায়গা, দোকানে কাম আছে, দোকানে যায়গা বাবা। দুটা বালাইস আচ্ছা আচ্ছা, আমার লাগে সমস্যা না, না ঠিক আছে। হ্যাঁ, হ্যালো বিস্কুটটি ভালোই লাগে।
তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।